হ্যালো এভরিওয়ান, সকলকে সোমাজ মেকওভার অ্যান্ড একাডেমিতে সুস্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি আর একটা হেয়ার কাটিং টিউটোরিয়াল নিয়ে। যারা চায় আমাদের হেয়ারটা অনেকটাই যেন লং থাকে, লং রেখে যেন হেয়ার কাট করা হয়, আজকে তাদের চুলে কি করে স্টেপ হেয়ার কাট করবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যারা আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও দেখতে চাও তাদেরকে বলবো বেল আইকনটা প্রেস করে দিতে, তাহলে তোমরা নেক্সট ভিডিওর নোটিফিকেশান অবশ্যই পেয়ে যাবে। আর এটা দেখতে পাচ্ছ লং হেয়ারের যে লেন্থটা তোমাদের সাথে কিন্তু প্রথমেই আমি শেয়ার করে নিয়েছি, তারপরে সেটাকে ডিভাইড করে ওয়ান লেন্থ হেয়ার কাটটা করে নিয়েছি। ওয়ান লেন্থ হেয়ার কাট করার সময় 3 ভাগে ডিভাইড করে আমি 0 ডিগ্রিতে ওয়ান লেন্থ হেয়ার কাট করেছি। তারপরে সেই হেয়ারটার ওপরে আমি কি করে ভলিউম ক্রিয়েট করলাম 45 ডিগ্রিতে। তারপরে ওপরে যে হেয়ারটা রেখে দিয়েছিলাম আমি, সেখান থেকে আরেকটা সেকশন বের করে নিচ্ছি সেকেন্ড স্টেপ কাটার জন্য। তো তোমরা এভাবে যদি স্টেপ হেয়ার কাট করো দেখবে লং হেয়ারে দারুণ রেজাল্ট আসবে। আমরা কিন্তু আজকে দেখব ফ্রন্টে কি করে লেয়ার করতে হয়, ব্যাক সাইডে স্টেপ এবং ফ্রন্টের লেয়ারটা, সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। এরপরে দেখো নিচের যে গাইডলাইন আমি ক্রিয়েট করেছিলাম সেটার সাথে ওপরের হেয়ারটা মিক্সিং করে ডিগ্রি ওয়াইজ আমি কিন্তু গাইডলাইন মেনটেন করে কাটিংটা করে দিচ্ছি। তোমরা চাইলে এভাবেই অল্প অল্প সেকশন নিয়ে কাটিং কমপ্লিট করতে পারো। আমার যেহেতু একটু মোটা সেকশন নিলেও প্রবলেম হয় না, তাই কিন্তু আমি একটু মোটা সেকশন নিয়ে কাটিং করছি। তোমরা যদি চাও পাতলা পাতলা সেকশন নিয়ে কাটিং করতে, তোমরাও কিন্তু সেটা করতে পারো, তাহলে দেখবে কাটিংয়ের রেজাল্ট দুর্দান্ত আসবে। তোমরা কিন্তু ভিডিওর ভেতরে খুব সুন্দর করে লক্ষ্য করবে, যারা বিগিনার তারা চাইলেই এমনভাবে হেয়ার কাট করতে পারো। আমার ক্লায়েন্টের দাবি ছিল হেয়ারের লেন্থ যেন একদম শর্ট না হয়। তারপরেই দেখো ওপর থেকে আমি হেয়ারটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে হেয়ারটাকে পুরোপুরি ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি। তার কারণ হেয়ার যদি সফট না হয় তাহলে কিন্তু কাটিং একদম ভালো হবে না। তো সেই কারণেই আমি হেয়ারটাকে খুব সুন্দর করে জট ছাড়িয়ে নেওয়ার পরে গাইডলাইন অনুযায়ী কাটিং করে দিলাম। তোমরা দেখতে পারলে নিচের যে ফার্স্ট সেকশনটা কাটিং করেছিলাম সেটার গাইডলাইন অনুযায়ী আমি ডিগ্রি ওয়াইজ ওপরে উঠলাম এবং 3টে ভাগে ডিভাইড করে সেই হেয়ারটা কিন্তু কাটিং কমপ্লিট করলাম। তোমরা কিন্তু ভিডিওটি দেখে লাস্টে অবশ্যই জানিও কেমন ছিল আজকের এই হেয়ার কাটিংয়ের টেকনিক। এটা একদমই নিউ টেকনিকে কাটিং করেছি আমি। তারপরে দেখো উইদাউট ব্লো ড্রাই কেমন লাগছে এই হেয়ারটা। এরপরেই চলে এসেছে রিভার্স চেকের পালা। প্রতিটা কাটিং করে অবশ্যই কিন্তু তোমাদেরকে রিভার্স চেক করতে হবে। তো সেই অনুযায়ী আমরা এখানে সুন্দর করে রিভার্স চেক করে নিলাম এবং আবারও বলছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ উইদাউট ব্লো ড্রাই কেমন লাগছে হেয়ার কাটিংটা। আর আমার ক্লায়েন্টের এটাও দাবি ছিল যেন ব্লো ড্রাই সেটটা যে হিটটা, সেই হিটটা যেন তার স্কাল্পে না লাগে। তো স্কাল্পে যাতে না লাগে সেটার কারণে আমরা কিভাবে ব্লো ড্রাই করব সেটাও কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো ফ্রন্ট লেয়ার কাটিংটা আমরা দেখে নিই। তোমরা দেখতেই পারলে কেমন করে আমরা ফ্রন্ট লেয়ার হেয়ার কাটটা করলাম। এরপরে তোমাদেরকে বলেছিলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করব স্কাল্পে কি করে ব্লো ড্রায়ারের হিটটা না লাগিয়ে আমরা
চুলটাকে সেট করতে পারি। তো দেখো কিভাবে আমি সেটিং করছি। এটার জন্য সময় লাগে মাত্র 2 থেকে 5 মিনিট। প্রথমেই আমরা খুব সুন্দর করে হেয়ারটাকে ডিভাইড করে নেব। ডিভাইড করার জন্য আমরা ব্লো ড্রায়ার হিটটা দেব, তারপরে একদম চুলের আগায় এসে ওটাকে হিটটা আরও বেশি পরিমাণে দিয়ে চুলটাকে একটু রোল করে রেখে দেবো। তারপরে কিন্তু আমরা হেয়ারটা ছেড়ে দিলে খুব সুন্দর একটা সেটিং পেয়ে যাব। এরপরে দেখো হেয়ারটাকে আমি থিন করে নিলাম। থিন করে নেওয়ার পরেই থিন করে নেওয়ার পরে দেখলে তোমরা স্টেপ হেয়ার কাটের রেজাল্টটা কেমন এসেছে। তোমরা যারা চাইছো লং হেয়ার কাটের মধ্যেও স্টেপ হেয়ার কাট করতে, তাদের জন্য কিন্তু এই টেকনিকটা ভীষণ ভালো। এটা একদম নিউ টেকনিকে আমি হেয়ার কাটটা করেছি। এরপরে চলে এসেছি আমরা ফ্রন্ট লেয়ারে। ফ্রন্ট লেয়ারের লুকটা দেখে তোমরা কিন্তু একদম জানাতে ভুলো না কেমন লাগছে ফ্রন্ট সেকশনের এই যে লেয়ারটা। ব্যাক সাইডে তো স্টেপ তোমরা দেখতেই পারলে, ফ্রন্টের লুকটাও দেখে তোমরা জানিও কেমন হয়েছে। আমাদের চ্যানেলে যদি হেয়ার কাটিংয়ের ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো। নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই কথা হবে। তোমরা আমাদেরকে এতটাই সাপোর্ট করো যে ভীষণ ভালো লাগে ভিডিও আপলোড করতে। তো চলো দেখতে থাকো লাস্ট ফিনিশিং। তো চলো আজকের জন্য এইটুকুই, টাটা।